আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আসলে নেট কানেকশনে একটু সমস্যা হচ্ছিল, আমরা সবকিছু আবার রিস্টার্ট দিয়ে তারপর আসছে, এই জন্য একটু লেট হয়েছে। আমরা গিয়ে এখনই শুরু করে দিব। তো ক্লাস শুরু করে দিই। সবাই ভালো আছেন আশা করি। হ্যাঁ, আমি বেশিক্ষণ কথা বাড়াবো না। আজকে যেহেতু প্রথম ক্লাস আমাদের ছুটির পরে, তাই অনেক কিছু পড়ানোর ইচ্ছা আছে। আবার গিয়ে আমার এরপরে আরো টানা 3টা ক্লাস, যার জন্য হয়তো একটু কম পড়ানোর ইচ্ছা আছে। তো যাই হোক, সব মিলিয়ে ঝিলেই ভালো, ইনশাল্লাহ ভালো কিছু পড়বো। তো আমরা শুরু করে দেবো। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে কিনা একটু তাড়াতাড়ি আমাকে একটু জানাই দেন। হ্যাঁ, আর সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু স্পষ্ট কিনা আমাকে একটু জানান। কোনো কিছু ব্লার আছে কিনা একটু জানাই দেন। আমরা শুরু করে দিই এখন। হ্যাঁ, আজকে একটা ভালো ক্লাস হবে ইনশাআল্লাহ। এই তো দেখা যাচ্ছে। আশা করি কোনো সমস্যা নাই, কারণ আমার এখানে সমস্যা দেখা যাচ্ছে না। এত বই কেন? আচ্ছা, তো আমরা স্টার্ট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, ক্লাসে যারা যারা আছেন তারা খাতা কলম নিয়ে রেডি হন। আজকে অনেক ভালো ভালো জিনিস পড়বো। হ্যাঁ, আজকে অনেক দরকারি জিনিস পড়বো। একটা মিনিট। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। আমরা অম্লক্ষার সাম্যাবস্থা পড়তেছিলাম। অম্লক্ষার সাম্যাবস্থা। এখন খেয়াল করার বিষয় হচ্ছে, আমরা আগের দিন এই চ্যাপ্টারটাতে মনোযোগ দিয়ে খেয়াল করার বিষয়, আমরা সাম্যাবস্থা এখনো যাই নাই। আমরা টোটালি একটু ডিফারেন্ট ওয়েতে পড়বো। নর্মালি অম্লক্ষার সাম্যাবস্থায় আজকে অন্যান্য টিচাররা হইলে যে কাজটা করতো, ন্যাচারালি তারা পানির বিয়োজন ধ্রুবকে চলে যাইতো। আপনার কে এ, কে বি, কে ডাব্লিউ এগুলো শিখাইতো। আমি এগুলো শিখাবো না, আপনার প্যানিক হওয়ার কোনো কারণ নেই। যেহেতু চ্যাপ্টারের নাম এসিড ক্ষার, তাই আমরা এসিড ক্ষার নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি আগের দিন। আজকে সেই অনুযায়ী আরো কিছু আলোচনা আগাবো। তারপরে আগামী ক্লাসে আমরা সাম্যাবস্থায় যাব। আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি। তো আমরা শুরু করে দিই। আমরা গত ক্লাসে তুল্য সংখ্যা দিয়ে শেষ করছিলাম। আজকে তুল্য সংখ্যা দিয়ে শুরু করব। হ্যাঁ, আমরা তুল্য সংখ্যা দিয়ে শুরু করব। খেয়াল করেন, আমরা বলছিলাম তুল্য সংখ্যা কি? তুল্য সংখ্যা হচ্ছে যার যা আছে তাই তার তুল্য সংখ্যা। তার মানে একটা এসিডের তুল্য সংখ্যা কেমনে বের করে, আমি জাস্ট একবার রিভাইজ দিয়ে তারপর আগাই দিব। হ্যাঁ, এসিডের তুল্য সংখ্যা কি করব, এসিডের তুল্য সংখ্যা কেমনে বের করব? যতগুলো H প্লাস দেয়। বেজের তুল্য সংখ্যা কেমনে বের করে? বেজের তুল্য সংখ্যা হচ্ছে যতগুলো OH মাইনাস দেয়। তারপর আমরা বলছিলাম লবণের গুলা কেমনে বের করে? কেমনে বের করব? আমরা দেখব ক্যাটায়নের চার্জ কত। ক্যাটায়নের চার্জ ইনটু ক্যাটায়ন কয়টা আছে, ক্যাটায়নের সংখ্যা ইনটু ক্যাটায়নের সংখ্যা। এইবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা একটা উদাহরণ করি তাহলে হয়ে যাবে। যেমন আমি যদি আপনাকে বলি সোডিয়াম কার্বনেট Na2CO3, এইটা কি? আমাদের সোডিয়াম কার্বনেট। এটা একটা লবণ, রাইট? সোডিয়াম কার্বনেট। ওর তুল্য সংখ্যা কত? আপনারা একটু বলতে থাকেন, আমি করে ফেলি। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম মানে কি বলেন তো? সোডিয়াম মানে কি? +1 না? তার মানে চার্জ কত? চার্জ হচ্ছে 1। আছে কয়টা? সোডিয়াম আছে কয়টা? এখানে Na2, তার মানে সোডিয়াম আছে কয়টা? 2টা। কয়টা? 2টা। তার মানে তুল্য সংখ্যা কত হবে? 1 × 2, দ্যাট মিন্স 2। 1 × 2, দ্যাট মিন্স 2। আবার একটু চিন্তা করেন, Fe2O3, এখানে খেয়াল করেন আয়রনের চার্জ কত? +3 না? আয়রনের চার্জ হচ্ছে +3। আছে কয়টা? আছে 2টা। আছে কয়টা? আছে 2টা। দ্যাট মিন্স ওর কত হচ্ছে? ওর তুল্য সংখ্যা হচ্ছে 3 × 2, দ্যাট মিন্স 6। আপনারা একটু তাড়াতাড়ি আমাকে এটা একটু করে দেন তো। ক্যালসিয়াম অক্সাইড, একটু তাড়াতাড়ি করেন, আগের দিন করছিলেন, একটু তাড়াতাড়ি করেন। ক্যালসিয়াম অক্সাইড কত বলেন তো? ক্যালসিয়াম অক্সাইড, এটা আপনারা করবেন। আমরা একটা বড় সড়ো আলোচনার দিকে যাচ্ছি। একটু তাড়াতাড়ি বলবেন কি এটা কত? একটু তাড়াতাড়ি। হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড। হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড। এই যারা এখনো বলতেছেন ঈদ মোবারক, তারা কি পাগল হয়েছেন নাকি? একটু তাড়াতাড়ি। আচ্ছা, এই তো সুন্দর, ভেরি গুড। 2 এই তো হয়েছে। 2 কেমনে 2? যারা বুঝেন নাই তাদের জন্য। হ্যাঁ, এখানে ক্যালসিয়াম আছে কয়টা? আছে একটা। আছে কয়টা? একটা। আর ক্যালসিয়ামের চার্জ কত? ক্যালসিয়ামের চার্জ কত? +2 না? আমরা জানি ক্যালসিয়াম 2 নাম্বার, রাইট? বিরিয়ানি মোগলাই কাবাব। হ্যাঁ, এই যে কাবাব মানে কি? ক্যালসিয়াম কত? +2 না? +2, তার মানে 1 × 2, দ্যাট মিন্স কত? 2, রাইট? আচ্ছা,
তাহলে আসলে আমরা হচ্ছে পরের পার্টি চলে যাই। হ্যাঁ, পরের পার্টি চলে যাবো, আজকে অনেক জিনিস শিখবো। তাহলে খেয়াল করবেন আমরা অ্যাসিড বেস লবণ এগুলো তুল্য সংখ্যা বের করতে পারি, রাইট? এখন আমি ফোনটাকে সাইলেন্ট করি নাই, আমি একটা ফোনও সাইলেন্ট করি নাই, ধুর। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, দুই ফোনই সাইলেন্ট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা তুল্য সংখ্যাটা জানবো। তুল্য সংখ্যা দিয়ে আমরা আসলে কি করি? তুল্য সংখ্যা দিয়ে কি করি? প্রশমন বিক্রিয়াতে, একটু লিখে ফেলেন, হ্যাঁ, প্রশমন বিক্রিয়াতে জাস্ট এক্সচেঞ্জ করব। এই সমস্যা মনে হয়। আচ্ছা, একটু খেয়াল করেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। প্রশমন বিক্রিয়াতে জাস্ট এক্সচেঞ্জ করবে, এই কথাটা মানে কি? মনে করেন আপনার কাছে আছে HCl প্লাস হচ্ছে গিয়ে NaOH, আপনার কাছে আছে H2SO4 প্লাস মনে করেন NaOH, আপনার কাছে আছে হচ্ছে সে H3PO4 প্লাস মনে করেন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আপনার কাছে আছে সে H2CO3 প্লাস মনে করেন হচ্ছে গিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড, আপনার কাছে HCl এর তুলনায় প্লাস দেয়। HCl এর ওর আগে লিখবো NaOH এর OH মাইনাস দেয়, তাই আমরা H2SO4 ওর তুল্য সংখ্যা কত? এই আটকাচ্ছে। H2SO4 হিউজ আটকাচ্ছে। উফ, আজকে প্রথম ক্লাস, আজকে যদি এত আটকায় কেমন হবে? আচ্ছা, একটু ওয়েট করেন, হ্যাঁ। এত আটকা একটু হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটু খেয়াল করেন যেটা বলতেছিলাম। তো এই যে H3PO4, এই H3PO4 এর তুল্য সংখ্যা কত? কত? 3। হচ্ছে গিয়ে H, কারণ হচ্ছে ওর তুল্য সংখ্যা 3। হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই যে H2CO3 এর তুল্য সংখ্যা কত? ওর তুল্য সংখ্যা হচ্ছে 2। HCl তুল্য সংখ্যা কত? 1। KOH এর তুল্য সংখ্যা কত? 1, তাই আমরা 1 এখানে দিব। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত? 3। আমরা কি করছি? আমরা হচ্ছে তুল্য সংখ্যা ক্ষারের আগে, অ্যাসিডের তুল্য সংখ্যা ক্ষারের আগে অ্যাসিডের আগে। একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি। আচ্ছা, দেখেন তো এখন দেখা যায় কিনা, একটু তাড়াতাড়ি বলেন।
একটু তাড়াতাড়ি বলেন তো এখন দেখা যায় কিনা। আচ্ছা এখানে হচ্ছে কি আপনার কি বলে এখন দেখা যাচ্ছে কিনা একটু জানান। আচ্ছা এখন দেখা যাচ্ছে। আচ্ছা এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি একটু আরেকবার বলে দিই, হ্যাঁ আরেকবার বলে দিই। এবার আসেন, এখন পুরোপুরি ক্লিয়ার আছে, কেউ জ্বালাবেন না। আমি জানি না হচ্ছে গিয়ে এখানে আমার বিরক্ত লাগতেছে শুধুমাত্র হচ্ছে গিয়ে এমনি মেজাজ খারাপ, কারণ হচ্ছে গিয়ে একটা ভালো মুডে ক্লাস করাইতে আসছি, এর মধ্যে হচ্ছে গিয়ে নেট সমস্যা করতেছে, এর মধ্যে অনেকে হচ্ছে হাহা রেট দিচ্ছে, আমার জাস্ট হচ্ছে গিয়ে তাদেরকে পিটাইতে মন যেতেছে। খেয়াল করেন আমরা কি করছি, কোনো কথা নাই। হ্যাঁ এই যে এসিডের তুল্য সংখ্যা ক্ষারের আগে বসাইছি, আর ক্ষারের তুল্য সংখ্যা এসিডের আগে বসাইছি। আবার এই যে অ্যাসিড H2SO4 ওর তুল্য সংখ্যা NaOH এর আগে বসাইছি, আর NaOH এর তুল্য সংখ্যা H2SO4 এর আগে বসাইছি। H3PO4 এর তুল্য সংখ্যা 3, এইটাকে ক্ষারের আগে বসাইছি, ক্ষারেরটা 2, তাই আমরা অ্যাসিডের আগে বসাইছি। একটু তাড়াতাড়ি বলেন বসানো বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন বসানো বুঝছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন বসানো বুঝছি। বুঝলাম না, সারা জীবন হচ্ছে ভাইয়া ফ্যান অফ করে ক্লাস নিচ্ছি। হ্যাঁ এখন একটু ফ্যানটা ছাড়ছে, আপনাদের সাউন্ডের সমস্যা হচ্ছে, আমার ভয়েসের জন্য এই সাউন্ডে সমস্যা হওয়ার কথা না। ফ্যান ছাড়তাম না, ফ্যান ছাড়ছে হচ্ছে শুধুমাত্র আপনার বিরক্ত লাগতেছে এই জন্য। ফ্যানটা অফ করেন তো, ফ্যানটা একটু অফ করে দেন, খেয়াল করুন। আচ্ছা এরপরে একটু খেয়াল করেন, এরপরে আমরা যে কাজটা করব, আচ্ছা এরপরে খেয়াল করেন, হ্যাঁ আমরা আরো দুটো ওয়ার্ড শিখবো, হ্যাঁ খেয়াল করেন। এইখানে আমরা হচ্ছে যেটা বলতেছিলাম, যেমন চিন্তা করেন H2SO4, খেয়াল করেন H2SO4 আর এই যে NaOH, হ্যাঁ আমরা একটা বিক্রিয়া নিয়ে কাজ করি তাহলেই হবে। দেখেন H2SO4 এর তুল্য সংখ্যা হচ্ছে কত, তুল্য সংখ্যা হচ্ছে 2, রাইট? আর NaOH এর তুল্য সংখ্যা কত, NaOH এর তুল্য সংখ্যা হচ্ছে 1, রাইট? আচ্ছা এখন চিন্তা করেন এই যে H2SO4 এর তুল্য সংখ্যা কি, এই যে দেখেন H2SO4 এর তুল্য সংখ্যা কত, H2SO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 2, তুল্য সংখ্যা কত 2। আবার আমি আরেকটা কথা বলতে পারি, NaOH এর তুল্য সংখ্যা কত বলেন, NaOH এর মোল সংখ্যা কত, NaOH এর মোল সংখ্যা কত 2, রাইট? NaOH এর মোল সংখ্যা কত 2। আবার H2SO4 এর তুল্য সংখ্যা 2, ওই যে ওর আগে বসাইছি, আর NaOH এর আগে আছে তাই NaOH এর মোল সংখ্যা 2। এবার আবার হ্যাঁ আমরা আরেকটা কথা লিখি, NaOH এর তুল্য সংখ্যা কত, NaOH এর তুল্য সংখ্যা কত, NaOH এর তুল্য সংখ্যা হচ্ছে 1, NaOH এর তুল্য সংখ্যা কত 1, NaOH এর তুল্য সংখ্যা হচ্ছে 1, এই যে অ্যাসিডের আগে। আবার আমি একটা কথা বলতে পারি H2SO4 এর মোল সংখ্যা কত, H2SO4 এর মোল সংখ্যা হচ্ছে 1। দেখেন H2SO4 এর মোল সংখ্যা কত 1 না, H2SO4 এর আগে আছে তাই মোল সংখ্যা 1, আর H2SO4 এর আগে মানে NaOH এর তুল্য সংখ্যা তার মানে 1। এই কথাটা একটু বুঝছেন কিন্তু একটু তাড়াতাড়ি বলেন তো, একটু তাড়াতাড়ি বলবেন H2SO4 এর তুল্য সংখ্যা কত অন্য জনের আগে, আর NaOH এর মোল সংখ্যা কত 2। আবার NaOH এর তুল্য সংখ্যা হচ্ছে 1 আর অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 1। একটু তাড়াতাড়ি বলেন বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন। এখন পুরোপুরি ক্লিয়ার আছে, হ্যাঁ এখন যারা যারা বলবেন হচ্ছে গিয়ে সমস্যা তাদের নিজের সমস্যা। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ। আচ্ছা এবার আসেন আমরা একটা নতুন ভাষা শিখবো, হ্যাঁ এখন আমরা একটা নতুন ভাষা শিখবো।
এখন আমরা একটা নতুন ভাষা শিখব। এই যে নতুন ভাষাটা কি খেয়াল করেন, নতুন ভাষা দেখেন H2SO4 ওর তুল্য সংখ্যা 2, রাইট? আমরা বলতে পারি H2SO4 ওর তুল্য সংখ্যা 2, ওর তুল্য সংখ্যা 2 মানে কি? মানে হচ্ছে, মানেটা একটু বাংলায় লিখি, হ্যাঁ মানেটা হচ্ছে এই যে H2SO4 এর তুল্য সংখ্যা 2, এই মানে কি? মানে কি বলেন তো? মানে কি? মানে হচ্ছে ও দুইটা, এই যে H2SO4 দুইটা মানে 2 মোল, দুইটা মানে 2 মোল NaOH এর সাথে বিক্রিয়া করতে পারে, NaOH এর সাথে বিক্রিয়া করতে পারে, সাথে বিক্রিয়া করে। তুল্য সংখ্যা 1 মানে কি? ও একটা H2SO4 বা 1 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে। একটা, খেয়াল করেন, একটা বা 1 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, সাথে বিক্রিয়া করতে পারে NaOH দিয়ে না, দেন বেস, হ্যাঁ বেস। এই জন্য আমরা একটা নাম দিব, আমরা একটা স্পেশাল নাম দিব। দেখেন NaOH, এই যে H2SO4 এর তুল্য সংখ্যা 2, এর মানে কি? এটা মানে হচ্ছে ও দুইটা NaOH বা 2 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে। আর এই যে NaOH ওর তুল্য সংখ্যা 1, এর মানে কি? এর মানে হচ্ছে ও একটা H2SO4 বা 1 মোল H2SO4 বা একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে। এই জন্য আমরা একটা স্পেশাল নাম দিব। এই যে H2SO4 এর তুল্য সংখ্যা 2, ওর স্পেশাল একটা নাম কি? ওর স্পেশাল একটা নাম হচ্ছে অ্যাসিডের, মানে এই যে H2SO4 মানে কি? একটা অ্যাসিড, অ্যাসিডের ক্ষারকত্ব, অ্যাসিডের ক্ষারকত্ব। ক্ষারকত্ব মানে কি? অ্যাসিডের ক্ষারকত্ব কেমনে হয়? অ্যাসিডের ক্ষারকত্ব মানে হচ্ছে অ্যাসিড দুইটা ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে। অ্যাসিডের ক্ষারকত্ব মানে কি? অ্যাসিড দুইটা ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে। আবার এই যে NaOH এর তুল্য সংখ্যা মানে কি? এটা NaOH কি বেজ না? বেজ মানে কি? বেজের অম্লত্ব, বেজের অম্লত্ব। অম্লত্ব মানে কি বলেন তো? অম্লত্ব মানে এই যে এই বেস কয়টা অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, কয়টা অম্লের সাথে বিক্রিয়া করতে পারে। তার মানে চিন্তা করেন এই তুল্য সংখ্যার আরেকটা নামই কিন্তু অম্লত্ব বা ক্ষারকত্ব, অম্লত্ব বা ক্ষারকত্ব। H2SO4 এর কি অম্লত্ব হবে না ক্ষারকত্ব হবে? না, H2SO4 এর ক্ষারকত্ব হবে। H2SO4 এর তুল্য সংখ্যা 2, দ্যাট মিন্স ও দুইটা ক্ষারের সাথে বিক্রিয়া করে। তার মানে এই H2SO4 এর ক্ষারকত্ব কত? H2SO4 এর ক্ষারকত্ব 2, H2SO4 এর তুল্য সংখ্যা 2 মানে H2SO4 এর ক্ষারকত্ব 2। NaOH এর তুল্য সংখ্যা 1, তার মানে NaOH এর অম্লত্ব 1। NaOH এর অম্লত্ব কত? NaOH এর অম্লত্ব 1। একটু তাড়াতাড়ি বলেন, এই ক্ষারকত্ব অম্লত্ব মানে তুল্য সংখ্যা। আলটিমেটলি কিন্তু ব্যাপারটা তুল্য সংখ্যা। অনেকে কঠিন ভাবে মনে করেন, বাট কঠিন হওয়ার কিচ্ছু নাই। তাড়াতাড়ি বলেন, বুঝছেন? একটু তাড়াতাড়ি বলেন, বুঝছি, হ্যাঁ। একটু তাড়াতাড়ি। বাকিরা বাবা একটু তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা পরের পার্টে চলে যাই। যারা যারা আছেন তারা বাবা থাকেন, হ্যাঁ ক্লাসে শেষ পর্যন্ত থাকেন, অনেক দরকারি জিনিস শিখবেন। হ্যাঁ, অনেক দরকারি জিনিস শিখবেন, আমি বারবার বলতেছি, হ্যাঁ অনেক দরকারি জিনিস শিখবেন। আচ্ছা, এরপরে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা হচ্ছে গিয়ে ডিরেক্টলি ম্যাথে চলে যাবো। তো ম্যাথে যাওয়ার আগে আমরা আরেকটা পার্ট করে নিব। আমরা একটা টাইটেল লিখব। টাইটেলটা লেখেন তুল্য দ্রবণ। আমি আপনাদের একটা কথা বলি, শিওর ভাবে বলতেছি, এইগুলা কেউ এই চ্যাপ্টারে পড়াবে না। এগুলা পড়াবে হচ্ছে পরিমাণগত রসায়ন, মানে সেকেন্ড ইয়ারে। বাট যেহেতু অ্যাসিড ক্ষারের টপিক, তাই আমি একবারে শেষ করে দিব, যাতে করে হচ্ছে গিয়ে নেক্সট টাইম কোনো প্রবলেম আপনি ফেস না করেন। পরীক্ষায় আসবে, শিওর থাকে, হ্যাঁ পরীক্ষায় আসবে। এবার আসেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন তুল্য দ্রবণ। তাহলে তুল্য দ্রবণের কনসেপ্টটা কিরকম? তুল্য দ্রবণ বলতে আমরা কি বুঝবো? সেম দ্রবণ। তুল্য দ্রবণ মানে সেম দ্রবণ, এটা অনেকে বুঝে। আসলে বলতে কি বোঝায়? মোল সংখ্যাকে আমরা সেম করব। এটার আরেকটা মেইন কথা বলে দিই, হ্যাঁ আরেকটা জোরপূর্বক কথা বলে দিই। জোর করে 1 মোলার বানাবো,
আমি এখানে জোর করব, জোর করে বানাবো। হ্যাঁ, জোর করে বানাবো। কেমনে আসেন দেখি। জোর করে 1 মোলার বানাবো, কথার অর্থ কি? আসেন, আমি লিখলাম 20 ml 10 মোলার। খেয়াল করেন, হ্যাঁ, 20 ml 10 মোলার HCl। কি বলছি? 20 ml 10 মোলার HCl, 20 ml 10 মোলার HCl। ওকে, ফাইন। এইটার তুল্য দ্রবণ কত? এর তুল্য দ্রবণ কত? এর তুল্য দ্রবণ কত? এর তুল্য দ্রবণ কি? আচ্ছা, আমি কি লিখবো বলেন তো? খেয়াল করেন, 20 ml 10 মোলার HCl। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এই 20 ml মানে কি? ভি না আয়তন না? 20 ml মানে ভি বা আয়তন, 10 মোলার মানে হচ্ছে এস বা ঘনমাত্রা। 10 মোলার মানে হচ্ছে এস বা ঘনমাত্রা। আপনি জানেন ভি আর এস গুণ করলে মোল সংখ্যা হয়, ভি আর এস গুণ করলে মোল সংখ্যা হয়। এটা আপনারা আমি গুণগত রসায়ন থেকে শিখাচ্ছি, রাইট? আমি আপনাকে গুণগত রসায়ন থেকে শিখাচ্ছি আয়তন আর ঘনমাত্রা গুণ করলে মোল সংখ্যা হয়। আপনি বলতে পারেন ভাই আয়তন তো লিটারে নেই। আজকের জন্য মাফ করেন, 1 মিনিটের জন্য ভুলে যান। তো ভি আর এস গুণ করলে মোল সংখ্যা হয়, তাহলে আমরা একটা কাজ করব, গুণ করেন, মনে মনে গুণ করেন। তাহলে দেখেন তো, এই 20 আর 10 গুণ করলে কত হবে বলেন তো? এই HCl এই জায়গার মোল সংখ্যা কত বলেন তো? 20 10 এ 200, 200 মোল, 200 মোল। হ্যাঁ, 200 মোল। ঠিক আছে, আচ্ছা ফাইন। আপনিও খুশি, আমিও খুশি। আমি কিন্তু লিটার বানাই নাই, বলছি 1 মিনিটের জন্য লিটারের ব্যাপারটা ভুলে যান। এবার একটা কাজ করব, খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, 20 আর 10 এ 200 মোল আমরা আলাদা করে বের করলাম। এখন তুল্য দ্রবণ কেমনে বের করব? 20 10 এ কত? 200, 200 ml লেখেন, এখানে লেখেন 1 মোলার। জোর করে 1 বানাইছি, এখানে কিন্তু 10 ছিল, আমি জোর করে 1 বানাইছি। কেন? ইচ্ছা হইছে। 1 মোলার HCl। এখন আসেন, আমি কি করলাম? আমি একটু এই জায়গা থেকে হিসাব করব, এটা কি ভি আর এটা কি এস না? ভি আর এস। এখন গুণ করেন তো, এখন গুণ করলে কত হবে? এখন গুণ করলে হবে 200, 200 একে 200। একটু আগে 20 × 10 200 ছিল, এখন 200 একে 200। আমি কি করছি আলটিমেটলি? আমি আলটিমেটলি ওদেরকে গুণ করে এটাকে জোর করে 1 বানাই দিছি, ওদেরকে গুণ করে জোর করে 1 বানাই দিছি। আসেন আরেকটা উদাহরণ, তারপরে আমি আপনাদের কাছে যাব। খেয়াল করেন, আমি যদি এরকম বলি 50 ml 5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, 50 ml 5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি কি করব? 50 আর 5 গুণ করব। 50 আর 5 গুণ করলে কত হবে? 250 ml, 250 ml। জোর করে 1 লিখব, জোর করে 1 লিখব, NaOH লিখব। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এদেরকে গুণ করলে কি 250 পাওয়া যায় না? হ্যাঁ, 250 পাওয়া যায়। মোল সংখ্যা কত পাওয়া যায়? 250 মোল পাওয়া যায়। এদেরকে গুণ করলে কি 250 একে 250, তার মানে 250 মোল পাওয়া যায়। আমি কি করলাম? আমি মোল সংখ্যাও সমান বানাইলাম, আমি জোর করে 1ও বানাইলাম। আমি মোল সংখ্যাকে সমান রাখলাম, আমি জোর করে 1 মোলারও বানাইলাম। এইটাকে আসলে তুল্য দ্রবণ বলে। মানে এই দ্রবণটার তুল্য দ্রবণ হচ্ছে এই দ্রবণটা, আর এই দ্রবণটার তুল্য দ্রবণ হচ্ছে এই দ্রবণটা। আমরা মাঝখানে একটা ইকুইভ্যালেন্ট চিহ্ন দিব, 3টা দাগ করে। আমরা ছোটবেলায় ম্যাথের ভাষায় বলতাম, এটাকে ম্যাথের ভাষায় বলা হয়তো অভেদক। আমরা ওই যে আংশিক ভগ্নাংশের ম্যাথে করতাম, রাইট? অভেদক। আর এইটাকে আমরা কেমিস্ট্রির ভাষায় বলি হচ্ছে গিয়ে তুল্য। কেমিস্ট্রি ভাষায় বলি তুল্য। একটু তাড়াতাড়ি বলেন, তুল্য দ্রবণ বানানো বুঝছি। কি করব? দুইটা ডাটাকে গুণ করে 1 বানাবো, গুণ করে জোর করে 1 লিখবো। তাহলে 250 একে 250, 50 × 5 মানে 250। তাহলে কি হবে? তুল্য দ্রবণ হয়ে যাবে। একটু তাড়াতাড়ি বলেন, তুল্য দ্রবণ বুঝছি। তাড়াতাড়ি বলবেন, তুল্য দ্রবণ বুঝছি। একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি। তুল্য দ্রবণটা আমাদের কাজে লাগবে একটু পরে, হ্যাঁ একটু পরে কাজে লাগবে। একটু তাড়াতাড়ি। আচ্ছা, সুন্দর, ভেরি গুড। আচ্ছা, এরপরে এই এতক্ষণ পড়া এসে আবার কে আসসালামু আলাইকুম বলে? বাবা এখন আপাতত সালাম নিচ্ছি না, সালাম নিছি আসলে, আপনি এখন মনোযোগ দিয়ে ক্লাস করেন। আচ্ছা, এবার আসেন আমরা তুল্য দ্রবণের পরে অন্য পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা অন্য পার্টে চলে যাই। এখন হচ্ছে আমরা লিখবো কি? আয়তন মাত্রিক সমীকরণ। একটু তাড়াতাড়ি লেখেন। হ্যাঁ, আমরা লিখবো ভলিওমেট্রিক ইকুয়েশন বা আয়তন মাত্রিক সমীকরণ। আয়তন মাত্রিক সমীকরণ। অ্যাসিড বেস পুরোটা শেষ হয়ে যাবে, সাম্যাবস্থা জাহান্নামে যাক, সাম্যাবস্থার হিসাব পরে দেখতেছি। আয়তন মাত্রিক সমীকরণ। আয়তন মাত্রিক সমীকরণ কেমনে লেখে? আয়তন মাত্রিক সমীকরণ কেমনে লেখে? কেমনে লিখবো? কেমনে লিখবো? ওকে, দেখতেছি কেমনে লিখবো। খেয়াল করেন আয়তন মাত্রিক সমীকরণ কেমনে লিখবো। আসেন,
দেখেন আমরা মনে করেন আমি আপনাকে একটা বিক্রিয়া দিলাম সে H2SO4 প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড LOH3, বা আরেকজন আপনাকে একটা বিক্রিয়া দিল সে HCl প্লাস সোডিয়াম কার্বনেট, আবার আরেকজন একটা বিক্রিয়া দিল আপনাকে H3PO4 প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দেখেন সবই অ্যাসিড সবই ক্ষার, হ্যাঁ সবই অ্যাসিড সবই ক্ষার। খেয়াল করেন এটা সোডিয়াম কার্বনেট, অনেকে বলতেছে সোডিয়াম কার্বনেট তো ভাইয়া লবণ। আচ্ছা আমি আপনাকে একটু বলি, মনে রাখবেন ক্ষারীয় লবণকে ক্ষার বলা হয়, ক্ষারীয় লবণটা আসলে কি ক্ষারের মতো আচরণ করবে। হ্যাঁ আপনি বলবেন ভাই এটা ক্ষারীয় লবণ ছিলাম কেমনে? এই বেটা তুই ছোটবেলাতে শিখছস না হাই লিনাকে রুবিনা সিচে ফিরেছে, এরকম শিখছেন না আপনি? তার মানে কি এই দেখেন এটা কি ক্ষার ধাতু না? সোডিয়াম কি ক্ষার ধাতু না? তার মানে ক্ষার ধাতুর লবণ কি ক্ষারীয় হবে, ক্ষার ধাতুর লবণ ক্ষারীয় হবে। তার মানে সোডিয়াম কার্বনেট কি? সোডিয়াম কার্বনেট অবশ্যই ক্ষারীয় লবণ, কি ক্ষারীয় লবণ। আর ক্ষারীয় লবণ ক্ষার হিসেবে কাজ করতেছে, শেষ। আচ্ছা এরপর একটু খেয়াল করুন, এখন আমি আপনাকে বললাম কি এটার আয়তন মাত্রিক সমীকরণ কি হবে, এটার সমীকরণ কি হবে, এটার সমীকরণ কি হবে, কোনো কথা নেই। আপনি একটা সমতা করবেন, সমতা কেমনে করে? এখন কি আর ওই সাইডে তাকাইতে হবে? উৎপাদ লিখতে হবে, উৎপাদ ছাড়াই পাবো। কেমনে পারবো? H2SO4 তুল্য সংখ্যা কত? 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত? 3। HCl তুল্য সংখ্যা কত? 1। সোডিয়াম কার্বনেট তুল্য সংখ্যা কত? 2। শেষ। H3PO4 ফসফরিক অ্যাসিড তুল্য সংখ্যা কত? 3। এই যে 3টা H প্লাস দেয়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত? 2। শেষ। আচ্ছা এই যে আমাদের বিক্রিয়ার কাজ শেষ। এখন আমি বলছি কি সমীকরণ কিভাবে লিখবো, রাইট? সমীকরণ কেমনে লিখবো, আমি আপনাকে কি সিস্টেমটা বলে দিই। সমীকরণ কেমনে লিখবো, সমীকরণ লিখবো কিভাবে? আচ্ছা আমি একটু এখানে লিখি। হ্যাঁ সমীকরণ কিভাবে লিখবো, কিভাবে বানাবো, সমীকরণ কিভাবে বানাবো ফাইন। আচ্ছা দুই সাইডে মোল সংখ্যা সমান লিখবো, মানে কি দেখেন তো, এই যে দেখেন n1 ইকুয়াল n2। n1 মানে কি, এই যে Na লিখলাম আর Nb লিখবো। খেয়াল করেন Na মানে কি, Na মানে অ্যাসিডের মোল সংখ্যা, Nb মানে বেসের মোল সংখ্যা। Na মানে কি VA আর VBSB। n মানে কি মোল সংখ্যা, আয়তন আর ঘনমাত্রাকে গুণ করলে কি হয়? মোল হয়, রাইট? আচ্ছা যার যার তুল্য সংখ্যা তার সাথে, এই কথাটা লিখে ফেলেন। হ্যাঁ যার যার তুল্য সংখ্যা তার সাথে, যার যার তুল্য সংখ্যা তার সাথে, যার যার তুল্য সংখ্যা তার সাথে, যার যার তুল্য সংখ্যা তার সাথে। দ্যাট মিন্স এই যে দেখেন অ্যাসিডের তুল্য সংখ্যা কত, অ্যাসিডের তুল্য সংখ্যা যা হবে তা তার সাথেই বসাবো, ক্ষারের তুল্য সংখ্যা যা হবে তা তার সাথেই বসাবো। তাহলে আসেন আমরা এই লাইনটার জন্য আয়তন মাত্রিক সমীকরণ কি লিখবো? দেখেন H2SO4 মানে কি অ্যাসিড, VASA ইকুয়াল লিখবো VBSB। এই যে H2SO4 তুল্য সংখ্যা কত? 2 না 3? 2। তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 2। তার মানে আমি এখানে লিখবো 2 আর এই VBSB এর আগে লিখবো 3। কেন? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 3। খেয়াল করেন আমরা বিক্রিয়া লেখার সময় এক্সচেঞ্জ করছি, সমীকরণে এক্সচেঞ্জ হবে না, বিক্রিয়াতে এক্সচেঞ্জ হয়, সমীকরণে এক্সচেঞ্জ হয় না। আবার HCl এর জন্য আমরা কি করব? সবার জন্য VASA VBSB লিখবো, সবার জন্য VASA আর VBSB লিখবো। হ্যাঁ খেয়াল করেন HCl এর তুল্য সংখ্যা কত? 1, তাই আমরা কি করব? 1 বসাবো অ্যাসিডের আগে। সোডিয়াম কার্বনেট তুল্য সংখ্যা 2, তাই আমরা ক্ষারের আগে কত বসাবো? 2 বসাবো। H3PO4 ওর তুল্য সংখ্যা 3, তাই অ্যাসিডের আগে 3। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা 2, তার মানে ক্ষারের আগে 2। খেয়াল করবেন আমি কি বলছি, কথাটা একটু লিখে ফেলেন, হ্যাঁ কথাটা লিখে ফেলেন। কথাটা কি বলছি? কথা হচ্ছে বিক্রিয়াতে এক্সচেঞ্জ হবে, বিক্রিয়াতে এক্সচেঞ্জ হয়, আর ইকুয়েশনে, হ্যাঁ ইকুয়েশনে যার যারটা তার সাথে থাকে, যার যারটা তার সাথে। একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা, বলবেন ইকুয়েশন লেখা বুঝছি, তাড়াতাড়ি বলবেন ইকুয়েশন লেখা বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন আপনার যা ইকুয়েশন লেখা বুঝছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি। এখানে টোটালটা ক্লিয়ার দেখা যাচ্ছে,
একটু তাড়াতাড়ি, হ্যাঁ খেয়াল করেন, আমরা H2SO4 এর তুল্য সংখ্যা অন্য জনের আগে বসাই, যেমন তার মানে এর তুল্য সংখ্যা 2, আর এই ক্ষারের তুল্য সংখ্যাটা হচ্ছে 3 H2SO4 এর আগে, রাইট? যার যারটা তার সাথে তাইলেই হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, হ্যাঁ তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা এরপরে আসলে হচ্ছে ডিরেক্টলি ম্যাথে চলে যাব। হ্যাঁ আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাব, আমরা ম্যাথ করা শিখাই দিই, হ্যাঁ আসেন আমরা ডিরেক্টলি ম্যাথ করব। আমি একটু কাজ করি বাবা, যাদের যাদের সমস্যা আছে প্লিজ সমস্যাটা আপাতত রাখেন, আমি ফ্যানটা ছাড়ি, প্রচুর গরম লাগতেছে। আমরা ম্যাথ করব, তো ম্যাথ করা স্টার্ট করেন। হ্যাঁ একটু খেয়াল করেন, যাদের যাদের সমস্যা আছে ম্যাথ বুঝতে গেলে হয়ে যাবে। হ্যাঁ ম্যাথ বুঝতে গেলে হয়ে যাবে, তো আমরা ম্যাথ করা স্টার্ট করি। খেয়াল করেন 25 ml 1 মোলার, খেয়াল করেন, হ্যাঁ 25 ml 1 মোলার, এক নাম্বার ম্যাথ, 25 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট, 25 ml 1 মোলার সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে হ্যাঁ 20 ml কত মোলার H2SO4 প্রয়োজন? H2SO4 না HCl, H2SO4 দিছে, আমি HCl দিই, হ্যাঁ HCl দিই, না হলে বুঝবেন না। HCl প্রয়োজন। আচ্ছা এবার একটু খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন এখন আমাদের যে কাজ, আমরা ফার্স্টে বিক্রিয়া লিখব, ফার্স্টে ফর্মাল কাজ হচ্ছে বিক্রিয়া লেখা ফরজ। তো আমরা সোডিয়াম কার্বনেট আর HCl এর বিক্রিয়া লিখব, HCl আর সোডিয়াম কার্বনেট। আপনি এই বিক্রিয়াটা করে ফেলবেন, আমার বিক্রিয়া করার প্রয়োজন নাই, আপনি বিক্রিয়াটা করে ফেলেন। বিক্রিয়া করতে হবে, বিক্রিয়া লিখতে হবে, বিক্রিয়া সমতা সহিত লিখতে হবে, সমতা সহিত লিখব, না হলে নাম্বার দিবে না। সমতা সহিত লিখে ফেলবো, আমি লিখতেছি না, মনে করেন আমি বিক্রিয়া পারি না এই জন্য লিখতেছি না, বিক্রিয়া সমতা সহিত লিখে ফেলবো। হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন। আমরা কি করব, আমি কি করব, VASA VBSB, শেষ আমার কাজ। VASA VBSB, যারা বুঝেন নাই তখন এখন বুঝে যাবেন। হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, যারা বুঝেন নাই তখন এখন বুঝে যাবেন। VASA মানে অ্যাসিডের, VBSB মানে ক্ষারের। VASA মানে অ্যাসিডের আর VBSB মানে কি, ক্ষারের। আচ্ছা অ্যাসিড A মানে অ্যাসিড আর B মানে ক্ষার। আমি কি করব, আমার কোনো কাজ নাই। দেখেন তো সোডিয়াম কার্বনেট আমার ক্ষার, সোডিয়াম কার্বনেট তুল্য সংখ্যা কত, 2, তাই আমি এখানে 2 দিব। আবার HCl কত, HCl মানে হচ্ছে তুল্য সংখ্যা 1, তাই আমরা অ্যাসিডের আগে 1 দিব। কেন দিলাম, কারণ ওর তুল্য সংখ্যা 1, ওরটা ওর আগেই বসাইছি। এই সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2, তাই ওরটা ওর আগেই বসাইছি, আমার কাজ শেষ। এবার আসেন আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে কারটা বের করতে বলছে, HCl এর কত মোলার, মানে HCl এর S আমি জানি না, তার মানে আমাকে SA বের করতে হবে। আমরা এখন আসলে সবই পাবো, SA মানে কি 2VBSB ডিভাইডেড বাই 1VA। আসেন কাজ করি, 2 ইনটু VB কত, VB হচ্ছে গিয়ে আমার 25 ইনটু SB কত 1, আর 1 ইনটু VA হচ্ছে 20। খেয়াল করেন লিটার কি বানাবো দরকার নাই, আমরা কিন্তু দ্রাব্যতার সময় করছিলাম যে দুই সাইডেই যদি VA আছে VBSB থাকে লিটারের দরকার হয় না। এবার আমরা জাস্ট সিম্পলি এখান থেকে কাজ করব। দেখেন এখানে হচ্ছে 1 কাটা যাবে, 50/20, তার মানে আসলে কত, 5/2, দ্যাট মিন্স আড়াই মোলার, তার মানে কত, আড়াই মোলার। 50/20 মানে 5 আর 2 আড়াই মোলার, কত হবে, আড়াই মোলার। একটু তাড়াতাড়ি আমাকে বলেন, আমরা 1 নাম্বার বুঝছি, তাড়াতাড়ি বলবেন 1 নাম্বার বুঝছি, হ্যাঁ পানি দিয়েন, তাড়াতাড়ি বলবেন 1 নাম্বার বুঝছি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ
যারা যারা এখনো আছেন তারা যায়েন না, হ্যাঁ তারা যায়েন না, ক্লাসটা করেন, দেখবেন হচ্ছে কি অনেক কিছু শিখছেন। এগুলো কেউ এই চ্যাপ্টারে পড়াবে না, আমি বারবার বলছি, বাট আমরা যেহেতু অ্যাসিড কার পড়তেছি আমরা সবটা একসাথে গুছাই দিব। এরপর আলহামদুলিল্লাহ, এরপর হচ্ছে আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ আমরা পরের পার্টে চলে যাই। আমি জাস্ট হচ্ছে গিয়ে একটারে যদি দেখতে পারছি, যে মনে করেন হচ্ছে যে হাহারি একটা দিচ্ছে, কেন জানি হাহারি একটা সহ্য হয় না ভাই, গালাগালি কর না, আমার ক্লাসে গালাগালি কর, এমনি গরমের সময় এর টাইমে যদি হাহা দেস কেমন জানি লাগে, বুঝছেন? আচ্ছা 2 নাম্বার, আমরা এক এক টাইপের ম্যাথ করি। হ্যাঁ আসেন আমরা যে কাজটা করবো, 25 ml NaOH কে প্রশমিত করতে গেলে 25 ml NaOH কে 25 ml NaOH কে প্রশমিত করতে গেলে হ্যাঁ প্রশমিত করতে গেলে 25 ml NaOH কে প্রশমিত করতে গেলে 10 ml 1 মোলার HCl যোগ করে 10 ml 1 মোলার এবং বিরক্ত লাগতেছে, ক্লাসের মধ্যে ফোন দিচ্ছে না, ইমোতে, আপনার ইমোতে। আচ্ছা পরে বলতেছি ক্লাসের মধ্যে। আচ্ছা খেয়াল করেন, 25 ml NaOH কে প্রশমিত করতে গেলে 10 ml 1 মোলার HCl এবং 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 0.15 মোলার 8 ml HCl প্রয়োজন। এখন আমরা কি বলবো, NaOH এর ঘনমাত্রা কত, এটা তাড়াতাড়ি তুলে ফেলেন। হ্যাঁ আমি কোশ্চেনটা আরেকবার বলি, 25 ml NaOH কে প্রশমিত করতে গেলে 10 ml 1 মোলার HCl এবং 0.15 মোলার 8 ml HCl প্রয়োজন। আমরা দুইবার কেন দিলাম, মানে ফার্স্টে দেখা গেল এতটুকু দেওয়া হয়েছে, প্রশমিত হয় নাই, পরে এতটুকু আবার দেওয়া হয়েছে। হ্যাঁ ফার্স্টে এতটুকু না কাজ করা হয়েছে, হয় নাই, পরে আবার দেওয়া হয়েছে এতটুকু। এবার বলছি হচ্ছে NaOH এর ঘনমাত্রা কত। এটা তাড়াতাড়ি, ভাই ক্লাসের মধ্যে কোনো প্রকার সমস্যা হচ্ছে না, আমার এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, যদি আটকাই তো আমিও বুঝতাম যে আটকাচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা এই একটা কাজ করেন তো। আচ্ছা এখানে কি হচ্ছে গিয়ে আমার প্যানেলে কেউ আছেন বাবা, আমি হচ্ছে কি একটু সবার সামনেই পটাশিয়াম সায়ানাইড ছেলেটাকে ব্লক করে দিছি, কাম কাজ পায় না, ক্লাসের মধ্যে ফাইজলামি শুরু করছে। আচ্ছা এবার আসেন আমরা যে কাজটা করব, আমরা একটু কাজ করব, যোগ করতে হবে, ছেলেটা বুদ্ধিমান, হ্যাঁ যোগ করতে হবে কিনা একটু দেখতেছি। হ্যাঁ আচ্ছা এবার আসেন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। আমরা যে কাজটা করি দেখেন, HCl এর ব্যাপারটা আসেন, HCl এর ডাটা কয়টা, HCl এর ডাটা হচ্ছে 2টা। হ্যাঁ একটু খেয়াল করেন, এবার একটু দেখেন HCl এর ডাটা হচ্ছে 2টা, একটা হচ্ছে 10 ml 1 মোলার HCl, আরেকটা ডাটা হচ্ছে গিয়ে 8 ml 0.15 মোলার। হ্যাঁ HCl এর ডাটা কয়টা আছে, HCl এর ডাটা আছে 2টা, খেয়াল করেন। হ্যাঁ খেয়াল করেন, 10 ml 1 মোলার আর 8 ml 0.15 মোলার। এখন আপনার কাজটা কি হবে, আপনি বলবেন যোগ করবেন, ভাই ট্রাকের সাথে ট্রাক যোগ করা যায়, বাসের সাথে বাস যোগ করা যায়, ওর সাথে ওরা কেমনে যোগ করবেন? দেখেন 1 মোলার আর 0.15 মোলার তো আপনি যোগ করতে পারবেন না, ঘনমাত্রা সেম হইতে হবে, না হলে যোগ করা যাবে না।
আচ্ছা, এখন ঘনমাত্রা সেম করবো কেমনে? এই আমি আপনার একটু আগে শিখাইছি, এই জিনিসটা তুল্য দ্রবণ আপনি বানান তাহলে ঘনমাত্রা সেম হয়ে যাবে। কেমনে আসেন খেয়াল করেন, আমি যদি 8 আর 0.15 গুণ দিই, দেখেন তো 8 আর 0.15 গুণ দিলাম, 8 ইন্টু 0.15 তাহলে কত হবে? এই 0.15 দিলাম কেন? হ্যাঁ 0.15, তার মানে 1.2 হবে, রাইট? 1.2। আমি এই জিনিসটার তুল্য দ্রবণ কি লিখতে পারি বলেন তো? কত আসছে? 1.2 ml 1 মোলার HCl, রাইট? দেখেন আমি এটাকে কি করলাম? তুল্য দ্রবণ বানাইলাম। আমি এটাকে জোরপূর্বক 1 বানাইলাম। আমি এই পার্টটাকে জোরপূর্বক 1 বানাইছি। কি বানাইছি? জোরপূর্বক 1 বানাইছি। কেমনে? তুল্য দ্রবণ দিয়ে। এটা কি এরকম আছে? হ্যাঁ, এটা ভালো অবস্থায় আছে। যদি এটাও ভালো অবস্থায় না থাকতো, ওরেও জোরপূর্বক এরকম বানাইতাম। তার মানে আসে আমি কি লিখতে পারি? আমার মোটামুটি আসলে কাজ শেষ হয়ে গেছে। এটা তো সেম আছে, এটা আর কোনো গ্যাঞ্জাম নেই এটাতে। এখন আমরা ওদেরকে যোগ করতে পারবো। এখন যোগ করে ফেলেন। খেয়াল করেন, ওর সাথে ওরা যোগ করা যাবে না তুল্য দ্রবণ না বানানো পর্যন্ত। মানে তুল্য দ্রবণ না বানানো পর্যন্ত কথাটা মানে কি? 1 মোলার না হওয়া পর্যন্ত, 1 মোলার না হওয়া পর্যন্ত। তাহলে আমরা কি করব? 11.2 ml 1 কি 2 জীবনেও না, 1 কিন্তু 1 মোলার এসে। খেয়াল করেন, আমি আপনাদের বুঝাই। এক গ্লাস শরবত মানে এক জগ শরবত, ইফতারের সময় আপনারা যে এক জগ শরবত বানান, ওইখান থেকে এক গ্লাস দিচ্ছেন। তো জগের শরবত আর গ্লাসের শরবত, জগের শরবত আর গ্লাসের শরবত সেম শরবত। আমি ওদেরকে আবার মিক্স করলাম। ঘনমাত্রা কি ডাবল হয়ে যাবে নাকি সেম থাকবে? সেম থাকবে না। টেস্ট কি সেম থাকবে না? টেস্ট কি সেম থাকবে নাকি ডাবল হয়ে যাবে? টেস্ট সেম থাকবে। টেস্ট মানে ঘনমাত্রা, মানে এই জগের যে টেস্ট আর এই মগের যে টেস্ট সেম টেস্ট, তার মানে ঘনমাত্রা সেম। আয়তনে পার্থক্য, দেখেন আয়তনে পার্থক্য, ঘনমাত্রা সেম। তাহলে ওদেরকে যোগ করলাম। এবার আসেন আমরা NaOH এর সাথে ওর বিক্রিয়া দিব। তাহলে NaOH এর সাথে HCl এর বিক্রিয়া আপনারা দিয়ে আমি আমার কাজ করে ফেলবো। হ্যাঁ, খেয়াল করেন, VASA আবার VBSB, VASA আর VBSB। এবার দেখেন VASA VBSB, অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 1, দেন 1। ক্ষারের তুল্য সংখ্যা কত? 1, এই যে দিলাম 1। এবার কারটা বের করতে বলছে, SB বের করতে বলছে ক্ষারের। তাহলে SB কেমনে বের করব? 1 VASA ডিভাইডেড বাই 1 VB। আমরা আমাদের কাজটা করে ফেলি। VASA মানে কি 11.2 ইন্টু 1, আর VB কত? VB হচ্ছে গিয়ে VB কত? VB হচ্ছে গিয়ে 25। আমাদের মোটামুটি কাজ শেষ। এখান থেকে যা উত্তর আসবে সেটাই, হ্যাঁ। তাহলে কত আসে দেখেন তো ভাইয়া, কত আসে দেখেন? 11.2 ডিভাইডেড বাই 25, তাহলে 0.448, হ্যাঁ 0.448 মোলার, 0.448 মোলার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। একটু তাড়াতাড়ি বলেন হচ্ছে বুঝছি কিনা। ml কিভাবে হলো? 1.2 ml কিভাবে হলো? 1.2, এই যে 8 আর 0.15 আপনি একটু আগে মিস করছেন। হ্যাঁ, আপনি একটু আগে মিস করছেন। তুল্য দ্রবণ বানাইছে, এটাকে তুল্য দ্রবণ বানানো হয়েছে। একটু তাড়াতাড়ি বলেন তো বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। আমি নর্মালি তো বাবা আপনাদের কমেন্ট করি না, আমি একমাত্র আজকে ম্যাথ করাচ্ছি বলে কমেন্ট করতেছি। নর্মালি কিন্তু আমি হচ্ছে আমার এই স্ক্রিনের দিকে কম তাকাই, কোনো একটা টপিক বোঝানো হইলে তাকাই। আমি কমেন্ট করি না। কমেন্ট করলে হচ্ছে গিয়ে দেখবো হচ্ছে কেউ হাহা দিচ্ছে বা কেউ রাগ দেখাচ্ছে বা হচ্ছে কেউ উল্টাপাল্টা কমেন্ট করতেছে। এই জন্য না, আসলে আমি ম্যাক্সিমাম টাইমটা পড়াতে দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমি একটু সরি বলতেছি। নর্মালি হচ্ছে গিয়ে আমি আমার ব্যক্তিগত ব্যাচ ছাড়া কোনো জায়গাতে খারাপ ব্যবহার করি না নর্মালি। হ্যাঁ, আর মানে আমি হচ্ছে একমাত্র আমার ব্যক্তিগত ব্যাচেই খুব রাফ বিহেভ করি। এ বাদে হচ্ছে গিয়ে সব জায়গাতে আমি অফিসিয়াল সব জায়গাতে ভালো বিহেভ করার চেষ্টা করি। হ্যাঁ, তো আজকে হচ্ছে মেজাজটা খারাপ হয়েছে, কারণ হচ্ছে অনেকদিন পর আসছি। ফার্স্ট আসার সময় দেখলাম নেটের সমস্যা, নেট অন অফ করে আসলাম 5 মিনিট লেটে। তারপর একটা ভালো টপিক পড়াচ্ছি, এর মধ্যে হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে বারবার হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট হচ্ছিল। এরপরে হচ্ছে গিয়ে ফ্যান ছাড়লাম, আমি ঘামতেছি, ফ্যান ছাড়লাম, কেউ বলতেছে সাউন্ডের সমস্যা। সব মিলিয়ে আসলে একটু মেজাজ গরম হয়ে গেছে, এই জন্য আসলে একটু খারাপ বিহেভ করছি। তো আমি হচ্ছে গিয়ে কেউ হাহা দিলে হচ্ছে গিয়ে বা কেউ রাগ দেখালে আমি তার উপর রাগ করি না, বাট আজকে করছি কারণ হচ্ছে আজকে মাথাটা ঠিক ছিল না। আচ্ছা, এরপরে
তুল্য দ্রবণ না বের করলে কি সূত্রটা ব্যবহার করতে পারবো না? তুল্য দ্রবণ না বের করলে আপনি আসলে এই ডাটাটা পাবেন না। এই ডাটা না পাইলে আপনি সূত্র ইউজ করে করবেন কি? সূত্র তো আপনার কাছে আছে, স্বাধীনতা আপনার কাছে, কলম আপনার কাছে, খাতা আপনার কাছে, সূত্র আপনার জানা, আপনি চাইলেই তো ইউজ করতে পারেন। কথা হচ্ছে মার্ক পাবেন কিনা, এটা ইউজ করলেই মার্ক পাবেন না। আপনার তো আসলে ডাটাগুলো অ্যাকুরেট হতে হবে, তাই না? ডাটা অ্যাকুরেট না হইলে আসলে সমস্যা। ডাটা অ্যাকুরেট না হইলে এই বিক্রিয়া লিখে দিতেইব পিরামোড়ে পিরামোড়। আচ্ছা, এবার একটু আসেন, আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। ওই পটাশিয়াম সায়ানাইডকে জানাই দেন ওর চাইতে, ওর নাম তো হচ্ছে বিষাক্ত, বাট ওর চাইতে আমি বেশি বিষাক্ত, বুঝছেন? ওর চাইতে আমি বেশি বিষাক্ত। এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই, হ্যাঁ আসেন। 500 ml, এই যে আমরা প্রত্যেকটা ম্যাথ, আমি হয়তো বেশি ম্যাথ করাবো না, বাট আমি যতগুলো, কারণ এই ম্যাথগুলো আমার লাগবে। কেন লাগবে আমি আপনাদের পরে বুঝাবো। এই ম্যাথগুলো আমার লাগবেই, পরে লাগবে। পরিমাণগত রসায়ন আমি পড়াবো না, পরিমাণগত রসায়ন জাহিদ স্যার পড়াবে, তো জাহিদ স্যার আপনাদেরকে ভালো মতোই শেষ করাই দিবে। বাট এই ম্যাথগুলো ছাড়া আমি আসলে পিএইচ করাইতে পারবো না, বুঝছেন? আমি এই ম্যাথগুলো করাচ্ছি আমার টার্গেটে। আমি যদি চ্যাপ্টারের টার্গেটে যাইতাম, চ্যাপ্টারে তো এখন হচ্ছে পানির বিয়োজন ধ্রুবক, কে এ কে বি এগুলো আছে, এগুলো তো শেষ করানোই যায়, বাট এগুলো শেষ করালে ইফেক্টিভনেসটা পাবেন না। আমি আজকে যা যা শেষ করাচ্ছি এগুলো শেষ করে রাখেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আমারে ধন্যবাদ দিতে বাধ্য আপনি। হ্যাঁ, একটু খেয়াল করেন। এরপর আসেন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। 500 ml, 3 নাম্বার ম্যাথ, হ্যাঁ 3 নাম্বার ম্যাথ। 500 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে, H2SO4 দ্রবীভূত আছে। আচ্ছা, এরপরে উক্ত দ্রবণের 50 ml, উক্ত দ্রবণের 50 ml আয়তন, 50 ml ইউজ করা হইল, আমি সহজ করে দিচ্ছি, ইউজ করা হলো বিক্রিয়ার জন্য। হ্যাঁ, 50 ml ইউজ করা হয়েছে কিসের জন্য? বিক্রিয়ার জন্য। 10% NaOH বিক্রিয়া করলে, হ্যাঁ 10% NaOH বিক্রিয়া করলে NaOH এর ঘনমাত্রা কত? একটু নড়ে চড়ে বসেন, এই ম্যাথে অনেক শেখার বিষয় আছে, একটু নড়ে চড়ে বসেন, ম্যাথটাকে তুলেন, লিখে আমাকে বলবেন তুলা শেষ, হ্যাঁ তারপর আমি ম্যাথ বোঝানো স্টার্ট করবো। তুলা শেষ লেখেন, আর একটু নড়ে চড়ে বসেন। এই ম্যাথে অনেক কিছু নতুন শিখাবো, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বলবেন, একটু তাড়াতাড়ি তুলে ফেলেন। হ্যাঁ, এই ম্যাথে অনেক নতুন জিনিস শিখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একটা মিনিট, আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, এবার একটু খেয়াল করেন ফার্স্টের কথা। আমরা প্রথম লাইন থেকে পড়ি, একটু এটাকে ভিজুয়ালি দেখার চেষ্টা করি। 500 ml H2SO4 দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে, ফাইন। আসেন আমরা একটু চিত্র আঁকি, দ্রাব্যতার ফিল নেন, হ্যাঁ দ্রাব্যতার মতো। 500 ml, দেখেন এইখানে সালফিউরিক অ্যাসিড আছে কয় গ্রাম? 500 ml আছে। কয় গ্রাম? দ্রবণটা কয় গ্রামের? 500 ml। দ্রবণটা কয় ml এর? 500 ml। দ্রবণের আয়তন কয় ml? 500 ml। হ্যাঁ, দ্রবণের আয়তন কত? 500 ml। টোটাল দ্রবণটা কতটুকু আছে? 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড। 49 গ্রাম, আমি এটাকে একটা এরকম হচ্ছে গিয়ে একটা নরমালি একটা সাবস্টেন্স ধরলাম। 49 গ্রাম, কয় গ্রাম? 49 গ্রাম, ঠিক আছে। 49 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 500 ml এর দ্রবণ আছে। এইখান থেকে 50 ml ইউজ করছি বিক্রিয়ার জন্য।
তার মানে এইখান থেকে আমি ঢালছি, কই ঢালছি, সে আমি এটার পরের স্টেপ, এটা 1 নাম্বার চিত্র, হ্যাঁ এটা 1 নাম্বার চিত্র। এবার আসেন 2 নাম্বার চিত্র। এইখান থেকে আমি ঢালছি, একটা ছোট্ট গ্লাসে ঢালছি, কতটুকু 50 ml ইউজ করছি, 50 ml। তার মানে এই যে 50 ml, খেয়াল করেন, হ্যাঁ 50 ml। তাহলে এই যে দেখেন এই 500 ml থেকে 50 ml নিছি, এই 500 ml থেকে 50 ml নিছি, হ্যাঁ এই 500 ml থেকে 50 ml আমি ইউজ করছি, 500 ml থেকে 50 ml। আচ্ছা এখন 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার চিত্র। খেয়াল করেন এখানে বুঝার বিষয়টা কি, আমি একটু আগে আপনারা বলছিলাম শরবতের কথা, রাইট? শরবতের কথা বলছিলাম যে 1 জগ শরবত আর 1 মগ শরবত, পার্থক্য কই? পার্থক্য হচ্ছে আয়তনে। 1 জগ আর 1 মগ, পার্থক্য আয়তনে। শরবতের মধ্যে কোনো পার্থক্য নাই, দ্যাট মিন্স ঘনমাত্রা সেম, দ্যাট মিন্স ঘনমাত্রা সেম। তার মানে এই জায়গার ঘনমাত্রা যা হবে এই জায়গার ঘনমাত্রা তাই হবে, এই জায়গার ঘনমাত্রা যা হবে এই জায়গার ঘনমাত্রা তাই হবে। তার মানে আসেন ঘনমাত্রা বের করুন। এই জায়গার ঘনমাত্রা কি? S সমান সমান কি? 1000 W ডিভাইডেড বাই mv, ছোটবেলার সূত্র, এখান থেকে বের করে ফেলেন তাড়াতাড়ি। 1000 দিলাম, W কত? 49। আণবিক ভর, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98। যদি এই জিনিসটা কেউ না জানেন তার ইন্টারে পড়ার যোগ্যতা নাই, 9 10 পড়ে তারপরে এই ক্লাসে আসেন। তাহলে 98 ইন্টু ভি, আয়তন কত? 500, আয়তন কত? 500। এখান থেকে ডাটাটা বের করে ফিরে আসেন। 49 98 কাটাকাটি করলে 2, 500 আর 1000 কাটাকাটি করলে 2, তার মানে 2 আর 2 কাটাকাটি করলে 1 মোলার। 1 মোলার হচ্ছে আয়তন। কি রে ভাই ক্লাস কি কেটে গেছে? কাটিস না ভাই, কাটিস না, আল্লাহর রাস্তায় কাটিস না। আচ্ছা তাহলে খেয়াল করেন এই যে 98 বাদ হয়ে 1 মোলার হয়েছে, জায়গা আছে না? হ্যাঁ জায়গা তো অনেক আছে, তাহলে আমি নিচে দেখি 1 মোলার। তাহলে চিন্তা করেন এইটা যেহেতু 1 মোলার, এইটারও কত হবে? এইটারও কত হবে? এটাও হচ্ছে 1 মোলার হবে, এটাও কত হয়ে যাবে? 1 মোলার হবে। কেমনে বুঝলাম? কারণ এইখানে এই পার্ট পুরোপুরি সেম, এইখান থেকে এই পার্ট পুরোপুরি সেম। তাহলে এই যে 50 ml 1 মোলার এসে পড়ছে, 50 ml 1 মোলার এসে পড়ছে। আমরা HCl এর ডাটা পেয়ে গেছি। তাহলে HCl এর সরি H2SO4 এর ডাটা পেয়ে গেছি। তাহলে আমাদের H2SO4 এর ডাটাটা কি? আলটিমেটলি H2SO4 এর ডাটা কি হবে? H2SO4 এর ডাটা হবে 50 ml 1 মোলার, 50 ml 1 মোলার। শেষ। দেখেন ওরা কিন্তু বলে দেয়নি, 1 মোলার কথাটা বলে দেয়নি, আমরা বের করে নিছি। আর 50 ml, তার মানে আমার বিক্রিয়ার জন্য কি এতটুকু ইউজ হবে? না, এই 500 ml এর কোনো কাজ নাই, ম্যাথের মধ্যে 500 ml এর কোনো কাজ নাই। 500 ml টা কেন ছিল? ঘনমাত্রা বের করার জন্য ছিল। এই 500 ml টা কেন ছিল? এই 49 গ্রামটা কেন ছিল? ওর ঘনমাত্রাটা বের করার জন্য ছিল। ম্যাথ করতে গেলে ওরগুলো আমরা ইউজ করবো না, VASA VBSB এখানে ওর কোনো কাজ নাই। একটু তাড়াতাড়ি বলেন এতটুকু বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন এতটুকু বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 1 আর 2 বুঝছি। 1 2 মানে হচ্ছে 2টা চিত্র, একটু তাড়াতাড়ি বলেন 1 2 বুঝছি, তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। আচ্ছা একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ সুন্দর, ভেরি গুড। এরপরে হচ্ছে গিয়ে আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ এরপরে আমরা পরের পার্টে চলে যাই। এরপরে এই যে এই 10% NaOH, এটা নিয়ে একটু বিশেষ কাজ আছে, এটা নিয়ে বিশেষ কাজ। 10% NaOH বলতে কি বোঝায়? 10% NaOH বলতে কি বোঝায়? স্পষ্ট ভাষায় বোঝায়। 10% NaOH দ্বারা কি বোঝাবে? 10% আচ্ছা এখানে NaOH এর ভি হবে, হ্যাঁ কোশ্চেন একটু কারেকশন করে নেন, কোশ্চেনটা কারেক্ট করে নেন। এখানে হচ্ছে ভি হবে, S ইকুয়াল হোয়াট না ভি ইকুয়াল হোয়াট। 10% NaOH দ্বারা কি বোঝায়? স্পষ্টভাবে লিখে ফেলেন, এটা মিনিংটা বুঝবেন। হ্যাঁ 10% NaOH দ্বারা বোঝায় 100 ml NaOH দ্রবণের মধ্যে, খেয়াল করেন হ্যাঁ 100 ml, এটা কি 100 ml, 100 কথাটা কই পাইলাম? ওই যে পার্সেন্ট দেখেন না, পার্সেন্ট থেকে আসছে 100, পার্সেন্ট কথাটা থেকে আসছে 100। তাহলে 10% NaOH দ্বারা কি বোঝাবে? 100 ml দ্রবণের মধ্যে NaOH আছে 10 গ্রাম, গ্রাম, হ্যাঁ গ্রাম, কথাটা খেয়াল করেন। 100 ml এর মধ্যে আছে 10 গ্রাম। 10% মানে কি? 10% মানে 100 ml দ্রবণের মধ্যে আছে 10 গ্রাম। 100 ml দ্রবণে 100 ml দ্রবণে 100 ml দ্রবণে NaOH আছে 10 গ্রাম, NaOH আছে 10 গ্রাম, 10 গ্রাম। 100 ml দ্রবণে NaOH আছে 10 গ্রাম। হ্যাঁ এবার আসেন
মোলারিটি কেমনে বের করে, ঘনমাত্রা কেমনে বের করে, 100 ml নাকি 1000 ml? অবশ্যই 1000 ml। তাহলে আসেন কাজ করে ফেলি। 1000 ml দ্রবণে NaOH আছে কয় গ্রাম? 10 × 100 ডিভাইডেড বাই 1000, সরি ভুল লিখছি, 10 × 1000 ডিভাইডেড বাই 100, 100 গ্রাম। এখন কথা বুঝেন, 1000 ml এ যত গ্রাম আছে তাকে কি ঘনমাত্রা বলে, মোলারিটি বলে? না। 1000 ml এ যত গ্রাম আছে তাকে কি মোলারিটি বলে? বলে না। কেমনে বলে, কারে বলে? 1000 ml এ যত মোল আছে, 1000 ml এ যত মোল আছে তারে বলা হয় মোলারিটি, রাইট? আচ্ছা, তার মানে গ্রামকে আমাকে কি বানাইতে হবে? মোল বানাইতে হবে। গ্রামকে মোল বানাইতে হবে, গ্রামকে কি বানাইতে হবে? মোল বানাইতে হবে। গ্রামকে মোল বানায় কেমনে? গ্রামকে মোল বানায় আণবিক ভর দিয়ে ভাগ করে, আণবিক ভর দিয়ে ভাগ করে। কোন সূত্র? n = ভর বাই আণবিক ভর, আমরা ছোটবেলা থেকে পড়ছি, রাইট? আচ্ছা, তাহলে আমি কি করব? আণবিক ভর দিয়ে ভাগ করব। তার মানে 10 × 1000 ডিভাইডেড বাই 100 ইনটু, এবার আণবিক ভর কত? NaOH এর আণবিক ভর 40। না জানলে পড়াশোনা করার দরকার নেই, 40। এইখান থেকে আমার ডাটা বের হয়ে যাবে, এইখান থেকে আমরা ডাটাটা বের করে ফেলি। হ্যাঁ, এখান থেকে ডাটাটা বের করে ফেলি। তাহলে 40 আর 100 ইনটু হচ্ছে কি 100 ডিভাইডেড বাই 40, তাহলে কত আসবে? আসবে হচ্ছে আড়াই। আসবে কত? আড়াই মোল। তার মানে চিন্তা করেন, 1000 ml এ আছে আড়াই মোল, দ্যাট মিন্স ঘনমাত্রা কত? ঘনমাত্রা হচ্ছে আড়াই মোলার। ঘনমাত্রা কত? আড়াই মোলার। তার মানে আমি কি পাইছি? আমি S পেয়ে গেছি। আমি কি পাইছি? SB পেয়ে গেছি। মানে NaOH এর ঘনমাত্রা আমি পেয়ে গেছি কত? মানে এই কথাটা থেকে, এই 10% কথাটা থেকে আপনি কি পাবেন? সব সময় 10% কথাটা থেকে আপনি ঘনমাত্রা পাবেন। কি পাবেন? ঘনমাত্রা পাবেন। মানে পার্সেন্টেজ থেকে আপনি ঘনমাত্রা পাবেন, পার্সেন্টেজ থেকে আমি ঘনমাত্রা পাবো। তাহলে কি খেয়াল করেন, পার্সেন্ট বলতে কি বুঝাবো? 100 ml এ কত গ্রাম থাকে, নট মোল। 100 ml এ কত গ্রাম থাকে। তার মানে 1000 ml এ কত গ্রাম? আসলে গ্রাম দিয়ে তো মোলারিটি পাওয়া যায় না, 1000 ml এ কত মোল থাকতে হবে। তাহলে গ্রামকে মোল বানায় কেমনে? আণবিক ভর দিয়ে ভাগ করে। গ্রামকে মোল বানায় কেমনে? আণবিক ভর দিয়ে ভাগ করে। দেন আমরা আড়াই মোলার পাইছি। একটু তাড়াতাড়ি বলেন, 3 নাম্বার ফেজ বুঝছি। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ফেজ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ফেজ। 3 নাম্বার ফেজ। তাড়াতাড়ি বলেন, 3 নাম্বার বুঝছি, তাড়াতাড়ি। এটা তাড়াতাড়ি। হ্যাঁ, এটা তাড়াতাড়ি, বইয়ের কত অনুচ্ছেদ থেকে কত অনুচ্ছেদ? বাবা আমি জীবনে হচ্ছে গিয়ে বই পড়াই না ভাই, কসম খোদার। আমার সামনে শুধুমাত্র হচ্ছে গিয়ে ফ্র্যাঙ্কলি একটা গাণিতিক রসায়ন আছে, আর কিছু নেই। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে গিয়ে ম্যাথগুলো করার জন্য, ম্যাথ তো মুখস্থ না, ম্যাথগুলো করার জন্য আমি একটা গাণিতিক রসায়ন সামনে রাখছি, আর কিচ্ছু না। আপনার বইয়ের থিওরি পড়াইতে গেলে এই বয়সে যদি আপনার বইটা আমার সামনে থাকতে হয়, নিজের কাছে অমঙ্গল ফিল করি। বই দিয়ে পড়াই না হচ্ছে প্রায় 2-2.5 বছর হয়ে গেছে, বই ছাড়া পড়াচ্ছি। এতটুকু বলতে পারি, আপনার বই লাগবে না, আপনি শুধু খাতাটা ফলো করেন। আপনি যে গুণগত রসায়ন, কেউ বলতে পারবে না গুণগত রসায়ন আমি বইয়ের সিরিয়াল অনুযায়ী পড়াইছি। আমি কিন্তু বইয়ের সিরিয়াল মানি না, আমি এক এক জায়গায় এক এক রকম ভাবে পড়াই। হ্যাঁ, যারা আমার বিভিন্ন পাবলিক ক্লাস দেখেন, তারা দেখেন আমি হচ্ছে অন্য জায়গায় গুণগত রসায়ন হচ্ছে অন্য সিরিয়ালে পড়াইছি। আপনাদের গুণগত রসায়ন আমি মেইন পড়া কিন্তু সেম, আমার পড়া কিন্তু সেম, আমি সব জায়গায় সেম পড়াই। কথা হচ্ছে গিয়ে আমি এক এক জায়গাতে এক এক রকম ভাবে সাজাই, এতটুকুই পার্থক্য। নিজেরা বিভিন্ন ভাবে মানে হচ্ছে কি একটু ভাঙি, কারণ হচ্ছে গিয়ে নাহলে বিরক্ত লাগে, এক জিনিস বারবার পড়াচ্ছি তো এই জন্য। আগে সূত্র দিয়ে করা যাবে না, একটু খেয়াল করেন। এই আগের সূত্র তো এখন আইবে, ম্যাথ কি শেষ হয়েছে নাকি? ধুর, কি যে বলেন। এই যে দেখেন, তাহলে H2SO4 এর কি পাইছি? 50 ml 1 মোলার। আর এই ক্ষারের কি পাইছি? ক্ষারের পাইছি হচ্ছে গিয়ে ঘনমাত্রা 2.5 মোলার। এবার আসেন আমাদের ম্যাথে চলে যাই আমরা। হ্যাঁ, ম্যাথ শেষ হয় নেই বাবা, ম্যাথ শেষ হয় নেই। তাহলে সালফিউরিক অ্যাসিডের জন্য ডাটা কি? সালফিউরিক অ্যাসিডের জন্য ডাটা কি হইছে? 50 ml 1 মোলার। হ্যাঁ, আবার আর হচ্ছে গিয়ে NaOH এর জন্য কি পাইছেন? NaOH এর জন্য শুধু ঘনমাত্রা পাইছেন 2.5 মোলার। এবার আসেন বিক্রিয়া কি হবে? বিক্রিয়া দিলে যা মন চায় তা হবে, এগুলো আপনারা দেখবেন। VASA আর VBSB। এবার অ্যাসিড H2SO4 তুল্য সংখ্যা কত? 2।
আর NaOH মানে ক্ষার, তার মানে 1। এবার আসেন আমরা এই ক্ষারের আয়তন বের করব, মানে VB বের করব, 2VASA ডিভাইডেড বাই SB, রাইট? ঠিক আছে না? VB SB নিশ্চয় হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে 2 ইনটু 50 ইনটু 1, আর SB কত? SB হচ্ছে আড়াই। শেষ। এখান থেকে 100/2.5, হ্যাঁ 100/2.5, এখান থেকে যে উত্তর আসবে। আচ্ছা ওয়েট, আমি 100/2.5 কি কেন জানি হচ্ছে ক্যালকুলেটর ইউজ করলাম, এটা 40 আসবে, 40 ml আসবে। তাড়াতাড়ি বলেন 3 নাম্বার বুঝছি, তাড়াতাড়ি বলবেন 3 নাম্বার বুঝছি, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন 3 নাম্বার বুঝছি, এটা তাড়াতাড়ি বলবেন হচ্ছে গিয়ে 3 নাম্বার বুঝছি, তাড়াতাড়ি। এটা তাড়াতাড়ি বলবেন হচ্ছে গিয়ে কি বলে এটাকে 3 নাম্বার ম্যাথ বুঝছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, এই তো। আচ্ছা এখানে হচ্ছে গিয়ে আমি একটু বলি, আমাদের যদি এখানে হচ্ছে গিয়ে কোনো মডারেটর থাকেন তাহলে হচ্ছে গিয়ে একটু ফাইন্ড আউট করেন যে হচ্ছে কে হা দিচ্ছে, হ্যাঁ ওরে আজকে খাইছি আমি। আচ্ছা আসেন এবার হচ্ছে আমরা পরের পার্টে চলে যাই, হ্যাঁ আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। 2টা NaOH এর সামনে আসবে না, 2 NaOH এর সামনে ক্লিয়ার সময় আসবে। এই কে জানি কোশ্চেনটা করছে, জান্নাতুল ফেরদৌস, হ্যাঁ জান্নাতুল ফেরদৌস আপু খেয়াল করেন, এই যে খেয়াল করেন আমরা বিক্রিয়ার সময় হচ্ছে এক্সচেঞ্জ করব। H2SO4 এর জন্য 2 লিখবে এখানে, ওর জন্য লিখবে 1 এখানে, এটা বিক্রিয়ার সময়। সমীকরণের সময় যার যারটা তার কাছে, হ্যাঁ আমি কিন্তু আগে স্পষ্ট করে লিখে দিছি, সমীকরণের সময় যার যারটা তার কাছে, সমীকরণের সময় যার যারটা তার কাছে। এবার আসেন আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই, হ্যাঁ আমরা পরের পার্টে চলে যাই। একটা ম্যাথ করাবো, হ্যাঁ একটা ম্যাথ করাবো, কারণ একটু পর আজান দিয়ে দেবে। এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই। 10 গ্রাম সোডিয়াম কার্বনেটকে লিখে ফেলেন, হ্যাঁ 10 গ্রাম সোডিয়াম কার্বনেটকে। আচ্ছা এবার একটু আসেন 4 নাম্বার ম্যাথ। 10 গ্রাম সোডিয়াম কার্বনেটকে Na2CO3 কে 10 গ্রাম সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে 10 গ্রাম সোডিয়াম কার্বনকে পানিতে দ্রবীভূত করে 500 ml করা হইল, 500 ml করা হইল। তারপর এই দ্রবণ থেকে 50 ml তুলে নিয়ে 50 ml দিয়ে 50 ml ইউজ করে ওই যে একটু আগের মতো 500 থেকে 50 ইউজ করা হয়েছে। তার মানে আমাদের ম্যাথে কে হেল্প করবে? 50। ম্যাথে কে হেল্প করবে? 50। আর ঘনমাত্রা বের করতে কে হেল্প করবে? 500। হ্যাঁ একটু আগের মতো 50 ml তুলে নিয়ে ট্রান্সলেশন করতে শেষ বিন্দুতে পৌঁছাতে, হ্যাঁ ইউজ করে। আর কি বলছে? 0.1 মোলার 0.1 মোলার 10 ml 0.1 মোলার 10 ml সোডিয়াম কার্বনেটের প্রয়োজন হলে HCl এর প্রয়োজন হলে ভেজালের শতকরা পরিমাণ, সোডিয়াম কার্বনেটের ভেজালের শতকরা পরিমাণ বের করো। সোডিয়াম কার্বনেটের ভেজালের শতকরা পরিমাণ খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। শতকরা পরিমাণ কত? আচ্ছা এটা খুবই দরকারি ম্যাথ। এই ম্যাথ থেকেও আমরা অনেক কিছু শিখবো। আগে একটু বলবেন তুলা শেষ, এই ম্যাথ থেকে অনেক কিছু শেখার আছে। একটু তাড়াতাড়ি। এই ফয়সাল আহমেদ, এনিওয়ান ফ্রম এনডিসি, কথাটা মানে কি? নটরডেমের কে আছে? এটা দিয়ে আপনি কি করবেন? আপনার কোনো কাজ আছে এখানে? নটরডেমের পোলাবেন দিয়ে আপনার কোনো কাজ আছে? কাজ থাকলে পরে কথা বলেন। একটু তাড়াতাড়ি বলবেন তুলা শেষ, হ্যাঁ একটু তাড়াতাড়ি।
এরপরে আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, পরের পার্টে চলে যাই। দেখেন এখানে সোডিয়াম কার্বনেটের ভেজালের শতকরা পরিমাণ পড়ে। হ্যাঁ, শতকরা পরিমাণ তো সবাই পারে। কত হচ্ছে সোডিয়াম কার্বনেটের ভেজাল, কথার মধ্যে টুইস্ট আছে। সোডিয়াম কার্বনেটের ভেজাল তার মানে সোডিয়াম কার্বনেট যে 10 গ্রাম দেওয়া আছে, খেয়াল করেন আপনার কোশ্চেন, আপনি ইচ্ছে গিয়ে মানে একটু তো চালাক হইতে হবে, তাই না? সোডিয়াম কার্বনেটের ভেজাল চাইছে, তার মানে ওরা যে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট দিয়ে দিছে, এই 10 গ্রাম ভেজাল যুক্ত, এই কথাটা বুঝেন। ওরা বলছে সোডিয়াম কার্বনেটের ভেজাল কতটুকু, ভেজালের শতকরা পার্সেন্টেজ কতটুকু, তার মানে সোডিয়াম কার্বনেট ওরা যতটুকু দিয়ে দিচ্ছে ওরা পিওর দেয়নি। হ্যাঁ, তার মানে এই 10 গ্রাম ইউজ করা যাবে না। এই 10 গ্রাম ফার্স্ট অফ অল ইউজ করা যাবে না। 10 গ্রাম ইউজ করা যাবে না। কেন যাবে না? কারণ 10 গ্রাম ভেজাল যুক্ত। 10 গ্রাম কি? 10 গ্রাম ভেজাল যুক্ত। 10 গ্রাম ভেজাল মানে এখানে পিউরিটি নাই। আচ্ছা, এখন আমরা আগের মতো একটু কাজ করি। আসা আমরা আগের মতো কাজ করি। পানিকে দ্রবীভূত করে 500 ml করা হয়েছে, তার মানে চিন্তা করেন এই যে 10 গ্রামে কিন্তু ভেজাল আছে, আপনি জানেন, রাইট? আচ্ছা, 10 গ্রাম এখানে আবার কত আছে? 500 আছে, রাইট? 500 আছে, 500 ml আছে, 500 ml আছে। এটা কার? এটা সোডিয়াম কার্বনেট। কার? সোডিয়াম কার্বনেটের জন্য। কার জন্য? এটা সোডিয়াম কার্বনেটের জন্য। হ্যাঁ, কার জন্য? সোডিয়াম কার্বনেটের জন্য। এখন আমরা এটা কাজ করব, এই ডাটা ইউজ করব। এই ডাটা ইউজ করে আমরা কি বের করবো বলেন তো? এই ডাটা ইউজ করে আমরা কি বের করবো? আমরা ভর বের করবো। একটু ভুল হবে, কেন? কারণ এখানে একটা ভর দেওয়া আছে। আচ্ছা আসেন, প্রথমত আমরা একটু হচ্ছে গ্যাঞ্জামে পড়ে গেছি। কেন গ্যাঞ্জামে পড়ে গেছি? কারণ 10 গ্রাম ভেজাল, আমি চাচ্ছি ভর বের করতে চাচ্ছি। ভর কত হবে চাচ্ছি, তার মানে এই ডাটা দিয়ে আপনি ভর বের করতে পারবেন না। কেন পারবেন না? কারণ অলরেডি একটা ভর আছে। আমরা কি করতে পারি? আসেন আমরা একটু অন্যভাবে কাজ করি। হ্যাঁ, আমরা একটু অন্যভাবে কাজ করি। কি কাজ করবো অন্যভাবে? দেখি কি কাজ করা যায়। দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমাকে এখানে কি বলা হয়েছে। আমি ওইভাবে আসলে কাজটাকে সাজাইতে চেয়েছি। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনাকে HCl এর অবশ্যই একটা ডাটা দেওয়া আছে। দেখেন HCl এর ডাটা দেওয়া আছে পুরোপুরি। HCl এর কি দেওয়া আছে? 0.1 মোলার আর 10 ml। তার মানে VASA আপনি জানেন, রাইট? আবার আপনি NaOH সোডিয়াম কার্বনেটের কি জানেন? সোডিয়াম কার্বনেটের 50 ml জানেন। দ্যাট মিন্স আপনি SVB জানেন। তার মানে আপনি নিঃসন্দেহে এখান থেকে SB বের করতে পারবেন, রাইট? আচ্ছা, তাহলে আমরা SBটা বের করে ফেলি। SB বের করব। SB কেমনে বের করে? আসেন ওদের বিক্রিয়া দিই। HCl আর সোডিয়াম কার্বনেট, ওদের বিক্রিয়া কে দিবে? আমি না আপনি? আপনি দিবেন। আমি কি লিখবো? VASA ইকুয়াল VBSB। খেয়াল করেন HCl তাই 1 আর Na2CO3, তার মানে VBSB এর আগে কত হবে? 2। কেন? কারণ ক্ষারের পূর্ণ সংখ্যা 2। আচ্ছা, এবার এখান থেকে আমি কি বের করব? আমি SB বের করব। SB বের করে ফেলেন। SB কত হবে? VASA ডিভাইডেড বাই 2VB, রাইট? তার মানে এবার আসেন আমরা এখান থেকে কি করব? VASA কত? 10 × 0.1 2 × VB কত? VB 50। এখান থেকে বের করেন কত আসে। এখান থেকে বের আসবে 0.01 মোলার। 0.01 মোলার। আমি মনে হয় পেয়ে গেছি। এই 0.01 মোলার আমি পেয়ে গেছি। এখন আমার কাজ অনেকটা শেষ। আমাকে একটু তাড়াতাড়ি বলেন, এটা হচ্ছে 1 নাম্বার ফেজ, এটা 2 নাম্বার ফেজ। একটু তাড়াতাড়ি বলেন 2 নাম্বার বুঝছি। তাড়াতাড়ি বলবেন 2 নাম্বার বুঝছি, তারপর আমরা ম্যাথের অন্য পার্টে চলে যাব। তাড়াতাড়ি বলবেন হচ্ছে 2 নাম্বার বুঝছি। একটু তাড়াতাড়ি। বলবেন হচ্ছে গিয়ে 2 নাম্বার বুঝছি। আজান হইতেছে বাবা, একটু পরে ছেড়ে দিব, জ্বালায়েন না। আচ্ছা, এরপর আসেন আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, খেয়াল করেন, আমরা এই ডাটা পাইলাম। ঘনমাত্রা বের করে কোন ডাটা দিয়ে আমাকে বলেন। ঘনমাত্রা বের করতাম আমরা আমরা একটু আগের ম্যাথে দেখছি, ঘনমাত্রা বের করতাম আমরা কি 500 ml দিয়ে নাকি 50 ml দিয়ে? 500 ml দিয়ে, রাইট? কেন? কারণ এটা হচ্ছে বড় জগ, আমরা জগ থেকে মগে ঢালছি, মানে 500 থেকে 50 বানাইছি। তার মানে এইখান থেকে আমরা ঘনমাত্রাটা বের করলে 0.01 পাইতাম। বাট এইখান থেকে আমরা পাবো না। কেন পাবো না বলেন তো? কারণ ভরটা কিন্তু অ্যাকচুয়াল না,
এই 10 কিন্তু বিক্রিয়া করে নাই। 10 কি বিক্রিয়া করছে? 10 বিক্রিয়া করে নাই। কেমনে বুঝলাম? কারণ 10 এর মধ্যে ভেজাল আছে। 10 এর মধ্যে ভেজাল আছে তাই 10 বিক্রিয়া করে নাই। তাই এই জন্য আমরা এইখান থেকে কিন্তু আর ঘনমাত্রাটা বের করতে পারি নাই। এইখান থেকে ঘনমাত্রাটা বের করতে কেন পারি নাই? কারণ 10 ভেজাল যুক্ত, 10 এর মধ্যে ভেজাল আছে। আচ্ছা, ঘনমাত্রা তো বের হয়েছে, রাইট? ঘনমাত্রা কত বেরিয়েছে? 0.01 মোলার। তাহলে আমরা একটু উল্টা কথাটা বলি, 0.01 মোলার এখান থেকে বের করতে পারি নাই কারণ এখানে ভরে গ্যাঞ্জাম আছে। এখন আমরা 0.01 ইউজ করে ভর বের করব, তাহলে অ্যাকচুয়াল ভরটা পাবো। তাহলে আসেন কত বলছি, এর সমান সমান কি 1000 ডব্লিউ ডিভাইডেড বাই এমভি। আমরা আসেন এখান থেকে ডব্লিউ বের করব, 1000 এসএমভি ডিভাইডেড বাই 1000। তাহলে খেয়াল করেন এস কত? 0.01 মোলার। 0.01 এম কত? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 জানতে হবে। হ্যাঁ, 106। সোডিয়াম কার্বনেট দেখলেই 106 এর কথা মনে রাখতে হবে। আয়তন, আয়তন কত? আয়তন হচ্ছে গিয়ে কত? 500 নাকি 50? অবশ্যই 500, অবশ্যই 500, 50 না। কেন না? কারণ আমরা ঘনমাত্রাটা বের করি কিন্তু আসলে মূল দ্রবণটা থেকে। তার মানে 500 ডিভাইডেড বাই 1000। এবার এখান থেকে আসলে ভরটা বের হবে, কত আসবে দেখেন তো? 0.01 ইন্টু 106 ডিভাইডেড বাই 2 কত আসবে দেখেন তো? 0.53 নাকি 0.53 গ্রাম। 0.53 গ্রাম, হ্যাঁ 0.53 গ্রাম। এই যে দেখেন, এই 0.53 গ্রাম যদি এইখানে থাকতো, এখানে যদি 0.53 গ্রাম থাকতো, তাহলে আমরা এইখান থেকে কি বের করতে পারতাম? আমরা এখান থেকে ঘনমাত্রা বের করতে পারতাম, অ্যাকচুয়াল ঘনমাত্রাটা পাইতাম। বাট এইখানে 0.53 নাই, এখানে আছে 10, মানে বাকিটা কিন্তু ভেজাল। এই ভেজালটাই আসলে আমরা এখন বের করতে পারছি। তাই মানে ভেজাল কত বলুন তো? ভেজাল কত? ভেজাল হচ্ছে মোট 10 মাইনাস 0.53। 0.53 কি ভেজাল নাকি বিশুদ্ধ? অবশ্যই বিশুদ্ধ, অবশ্যই বিশুদ্ধ। হ্যাঁ, অবশ্যই বিশুদ্ধ। এটা হচ্ছে আমাদের ভেজাল, রাইট? 0.53। তাহলে কত আসবে এখানে? 7 আর 40, রাইট? তাহলে 9.47 10 মাইনাস 0.43 0.53 9.47 9.47 শতকরা কেমনে বের করে? 9.47 ডিভাইডেড বাই মোট, মোট কত? 10 ইনটু 100%, তাহলে আসলে শতকরা বের হয়ে যাবে। ডিভাইডেড বাই 10 ইনটু 100 কত আসে এখান থেকে? 94.7%। 94.7%। কমন সেন্স, হ্যাঁ কমন সেন্স। 94.7%। এটাই হচ্ছে আমাদের ভেজালের পার্সেন্টেজ, ভেজালের পার্সেন্টেজ, ভেজালের পার্সেন্টেজ। আমি একটু আরেকবার বলি, হ্যাঁ আমি একটু আরেকবার বলি। আমরা একটু আগের ম্যাথের সাথে মিলাম, একটু আগের ম্যাথের সাথে মিলাম। একটু আগের ম্যাথের মধ্যে কোনো ভেজাল ছিল না, যার জন্য আমরা এইখানের ভর থেকে ডিরেক্টলি ঘনমাত্রা বের করতে পারছি। এইখানে কেন পারিনি? কারণ এখানে ভেজাল আছে, 10 গ্রাম কি ভেজাল। তাই এইখান থেকে অ্যাকচুয়াল ঘনমাত্রা কি হবে না? বের হবে না। আমরা অ্যাকচুয়াল ঘনমাত্রাটা বের করলাম, কেমনে বের করলাম? ভিএস এ ভিবিএসবি দিয়ে। এই ঘনমাত্রা ইউজ করে অ্যাকচুয়াল ভর বের করছি, ওইটাই কি বিশুদ্ধ। অ্যাকচুয়াল ঘনমাত্রা ইউজ করে অ্যাকচুয়াল ভর বের করছি। একটু আগের ম্যাথ 3 নাম্বার ম্যাথে যান, ওইখানে অ্যাকচুয়াল ভর দেওয়া ছিল। অ্যাকচুয়াল ভর থেকে অ্যাকচুয়াল ঘনমাত্রা বের করতে পারছি, অ্যাকচুয়াল ভর থেকে অ্যাকচুয়াল ঘনমাত্রা বের করতে পারছি। এইখানে অ্যাকচুয়াল ভর নাই, তাই আমরা অ্যাকচুয়াল ঘনমাত্রা থেকে অ্যাকচুয়াল ভর বের করছি, যেটা কিনা বিশুদ্ধ ভর। আর মোট থেকে বিশুদ্ধ বিয়োগ দিলে কি আসবে? ভেজাল আসবে। আমরা জাস্ট পার্সেন্টেজ বের করবো একটু পরে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলেন, 4 নাম্বার ম্যাথ বুঝছি। তাড়াতাড়ি বলবেন, 4 নাম্বার ম্যাথ বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন, হচ্ছে গিয়ে 4 নাম্বার ম্যাথ বুঝছি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন, 4 নাম্বার ম্যাথ বুঝছি। এসিএর তুল্য নিলাম না কেন? এই তুল্য নেই নাই কেন? এক তো বাবা, যার সাথে কেউ নাই তার সাথে আল্লাহ আছে, আর যার সাথে কোনো সংখ্যা নাই তার সাথে এক আছে। একটু তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো একটু খেয়াল করেন, ভেজাল বুঝবো কেমনি? এই বেটা, তোরা তো বইলাই দিছে ভেজালের শতকরা পরিমাণ করো, তার মানে বুঝার না কি না বুঝার আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করুন। আচ্ছা, এখন মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি এই ধরনের ম্যাথ আর করাবো না। মানে আজকে যতটুকু বেসিক ক্লিয়ার দরকার ছিল আমি বেসিকগুলো ক্লিয়ার করছি পিএইচ পড়ানোর জন্য। আমরা পরের দিন পানির আয়নিক গুণফলে চলে যাব, কে এ কে বি ওইগুলো শিখাবো, কে ডাব্লিউ এগুলো শিখাবো। তো আজকে অনেকদিন পরে ক্লাস করাইতে আসলাম, অনেক খারাপ ব্যবহার করছি, মাফ করে দিয়েন।
আর হচ্ছে গিয়ে ভালো লাগলো অনেকদিন পর স্টার্ট। আর আমরা কিন্তু এখন থেকে আবার রেগুলার ক্লাস করবো। মানে আজকে কি বার? আজকে খুব সম্ভবত মঙ্গলবার। তার মানে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে গিয়ে শুক্রবার রাত 9:30টায়। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন সবাই আমরা নামাজে চলে যাব। আমার জন্য দোয়া করবেন, দেশের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।